নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলা বাইবেল স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত, যেখানে আমরা ঈশ্বরের বাক্যকে জীবন্ত করে তুলি। আজ আমরা যিশুর জীবনের এক অত্যন্ত শক্তিশালী এবং প্রায় ভুলভাবে ব্যাখ্যিত সাক্ষাতে প্রবেশ করছি, যা যোহন লিখিত সুসমাচারে 4র্থ অধ্যায়ে পাওয়া যায়। এটি একটি গল্প বাঁধা ভাঙার, প্রকৃত পরিতৃপ্তির খোঁজের এবং ঈশ্বরের বিপ্লবাত্মক প্রেম আবিষ্কারের। যিশু জিহুদিয়ায় শিক্ষা দিচ্ছিলেন এবং বাপ্তিস্ম দিচ্ছিলেন, কিন্তু যখন ফরিসিরা শুনল যে তার জনপ্রিয়তা এখন যোহন বাপ্তিস্মকারকের থেকেও বেশি, যিশু জানতেন এখন সময় হয়েছে অগ্রসর হওয়ার। তার পথ উত্তর দিকে, গালিলের দিকে। অধিকাংশ ইহুদি তখন সমরিয়া এড়িয়ে দীর্ঘ পথ ধরে গালিলে যেত, কারণ ইহুদি ও সমরীয়দের মধ্যে ছিল দীর্ঘকালীন শত্রুতা, তীব্র ঘৃণা। কিন্তু বাইবেল একটি গুরুত্বপূর্ণ কথা বলে, তার সমরিয়া দিয়ে যেতেই হতো। এটা শুধু ভৌগোলিক বাধ্যবাধকতা ছিল না, এটা ছিল এক স্বর্গীয় সাক্ষাতের নিয়তি। এইভাবে যিশু এসে পৌঁছালেন সমরিয়ার এক শহরে, নাম সুখর, সেই জমির কাছে যা যাকব তার পুত্র যোসেফকে দিয়েছিলেন। সেখানে এখনও দাঁড়িয়েছিল যাকবের কূপ, এক পুরনো ও গভীর জলের উৎস। সময় ছিল দুপুর, দিনের সবচেয়ে গরম সময়, এবং ক্লান্ত যিশু কূপের ধারে বসে পড়লেন। তার শিষ্যরা খাবার কিনতে শহরে গিয়েছিল, ফলে তিনি একা ছিলেন। হঠাৎ এক সমরিয়া নারী জল তুলতে এলেন। তিনি সাধারণ সময়ে আসেননি, যখন অন্যান্য নারীরা একসঙ্গে আসতেন, সম্ভবত লোকেদের দৃষ্টির বিচারের হাত থেকে নিজেকে বাঁচাতে। তিনি নিজের পাত্রে জল তুলতে এসেছেন, কঠিন এক কাজ। যিশু তাকে দেখে বললেন এক বিস্ময়কর কথা, যা ওই সময় ও সমাজের জন্য ছিল এক বিপ্লব। আমাকে একটু জল দাও। তার মুখে বিস্ময়ের ছাপ। এক ইহুদি পুরুষ একজন সামরিয়া নারীর সঙ্গে কথা বলছে, তাও জনসমক্ষে। এটা একেবারেই চলত না। তিনি অবাক হয়ে উত্তর দিলেন, আপনি ইহুদি হয়ে আমার কাছে জল চাইছেন? আমি তো সমরিয়া নারী। কারণ ইহুদিরা সমরীয়দের সঙ্গে মিশত না। যিশু সমাজের ভেদাভেদ রক্ষা করতে আগ্রহী ছিলেন না, তিনি চাইছিলেন একজন তৃষ্ণার্ত আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে। তিনি তাকে করুণার দৃষ্টিতে দেখে বললেন, যদি তুমি ঈশ্বরের দান জানতে এবং কে তোমার কাছে জল চাইছে তা বুঝতে, তাহলে তুমি নিজেই তার কাছে চাইতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। জীবন্ত জল? তিনি বিভ্রান্ত হলেন। তার চোখে তো কেবল একজন পাত্রবিহীন মানুষ একটি গভীর কূপের ধারে বসে আছেন। মহাশয়, আপনার তো জল তোলার কিছুই নেই এবং কূপটি খুব গভীর। আপনি কোথা থেকে এই জীবন্ত জল আনবেন? আপনি কি আমাদের পিতা যাকবের থেকেও বড়? তিনি তখনও বাহ্যিক জলের কথাই ভাবছিলেন, কিন্তু যিশু বলছিলেন আত্মিক পিপাসার কথা বলছিলেন। এই জল যারা পান করে তারা আবার তৃষ্ণার্ত হবে, কিন্তু আমি যে জল দিই তা কেউ পান করলে সে কখনো তৃষ্ণার্ত হবে না, বরং সেই জল তার ভিতর অনন্ত জীবনের জন্য এক উৎস পরিণত হবে। তার ভিতরে কিছু একটার পরিবর্তন ঘটল। এই অনন্ত তৃপ্তির প্রতিশ্রুতি তার হৃদয় সাড়া জাগালো, একজন আত্মিকভাবে ক্লান্ত নারীর মধ্যে। মহাশয়, আমায় সেই জল দিন, যাতে আমি আর তৃষ্ণার্ত না হই বা এখানে বারবার জল তুলতে না আসি। এরপর যিশু তাকে এক অস্বস্তিকর অথচ প্রয়োজনীয় সত্যের মুখোমুখি করলেন, না দোষারোপ করতে, বরং তাকে তার আসল প্রয়োজন দেখাতে। তোমার স্বামীকে ডেকে আনো এবং আবার এসো। আমার কোনো স্বামী নেই। তুমি ঠিকই বলেছ, তোমার 5 জন স্বামী ছিল, আর যার সঙ্গে তুমি এখন আছো তিনি তোমার স্বামী নন। তুমি সত্য বলেছ। তার অতীত, তার গোপনতা এক অপরিচিত ব্যক্তির মুখে প্রকাশ পেল, কিন্তু এই প্রকাশ ছিল না অপমানের, ছিল আহ্বানের। মহাশয়, আমি বুঝতে পারছি আপনি একজন ভাববাদী। আমাদের পূর্বপুরুষেরা এই পর্বতে উপাসনা করেছে, আর আপনারা বলেন জেরুসালেমেই উপাসনা করতে হয়। তিনি প্রসঙ্গ ঘুরিয়ে দিলেন এক ধর্মীয় বিতর্কে, কিন্তু যিশু তাকে সত্য থেকে সরতে দিলেন না, বরং দিলেন এক অসাধারণ উপদেশ। নারী, আমাকে বিশ্বাস করো, এমন সময় আসছে যখন না এই পর্বতে না জেরুসালেমে তুমি পিতার উপাসনা করবে, কিন্তু সত্য উপাসকরা আত্মা ও সত্যে উপাসনা করবে, এদেরই পিতা খুঁজছেন।
ঈশ্বর আত্মা, আর তাকে যারা উপাসনা করে তাদের আত্মা ও সত্যে উপাসনা করতে হবে। তিনি বোঝালেন, সত্যিকারের উপাসনা হল হৃদয় ও আত্মার মিলনে ঈশ্বরের সঙ্গে সংযোগ, কোনো স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি জানি যে খ্রিস্ট নামে পরিচিত মসিহা উদ্ধারকর্তা আসবেন। তিনি এলে সবকিছু আমাদের ব্যাখ্যা করবেন। তখন যিশু বললেন, সেই চরম সত্য যা তার জীবন পরিবর্তন করে দিল, যিনি তোমার সঙ্গে কথা বলছেন তিনিই আমি। ঠিক তখনই শিষ্যরা ফিরে এলেন। তারা বিস্মিত হলেন যিশুকে একজন নারী, তাও সমরীয় নারীর সঙ্গে কথা বলতে দেখে। নারীটি তখন তার জলপাত্র ফেলে রেখে ছুটে চললেন শহরের দিকে। তিনি যে জল তুলতে এসেছিলেন তা ভুলে গেছেন, কারণ তিনি পেয়েছেন জীবন্ত জল। এসো দেখো, একজন লোক আছেন যিনি আমার সবকিছু বলে দিয়েছেন। তিনি কি মসিহা নন? তার সাক্ষ্য সত্য ও প্রাণবন্ত ছিল। শহরের মানুষ যারা তাকে এড়িয়ে চলত এবার আগ্রহী হয়ে উঠল। তারা বেরিয়ে পড়ল যিশুকে দেখতে। ততক্ষণে যিশুর শিষ্যরা তাকে খেতে বললেন, কিন্তু যিশু বললেন, আমার খাবার হলো যিনি আমায় পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা এবং তার কাজ সম্পন্ন করা। তিনি দেখেছিলেন আত্মার ফসল আসছে। অনেক সমরীয় সেই নারীর কথায় যিশুর ওপর বিশ্বাস রাখল। পরে তারা নিজেরাই যিশুর সঙ্গে সাক্ষাৎ করে বলল, এখন আর শুধু তোমার কথাই বিশ্বাস করছি না, আমরা নিজেরাই শুনেছি এবং জানি এই লোক সত্যিই জগতের ত্রাণকর্তা। কি আশ্চর্যজনক গল্প! ঈশ্বরের পুত্র সমাজের সব বাধা অতিক্রম করে একজন অপবাদপ্রাপ্ত নারীকে জীবনের জল দিলেন। তিনি তার অতীত জানতেন, বর্তমান জানতেন, তবুও ভবিষ্যৎ উপহার দিলেন। এই গল্প আমাদের শেখায়, যিশু মানুষকে আমাদের লেবেল বা সংস্কারে নয়, বরং হৃদয়ে দেখেন। সত্যিকারের তৃপ্তি আসে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতেই। ঈশ্বর খোঁজেন সত্য উপাসকদের, আত্মা ও সত্যে ভজনাকারীদের। আর আমাদের রূপান্তরিত জীবন ও সাক্ষ্য অন্যদের যিশুর কাছে নিয়ে আসতে পারে। তুমি আজ কোন জল খুঁজছ যা বারবার তোমায় তৃষ্ণার্ত করে? তোমার যিশুর সঙ্গে সাক্ষাৎ কি অন্যদের কাছে তার জীবন্ত জল পৌঁছে দিতে পারে?